পৃথিবীর সমস্ত কাজ থেকে ছুটি থাকলেও আমার মনে হয় মেয়েদের সংসার থেকে কখনোই ছুটি হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে নতুন রান্নার আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি। ভিডিওটা অবশ্য কিছুদিন আগের ছিল। আমার বর আমাকে বলেছিল যে এরকম গরুর মাংস দিয়ে লাউ দিয়ে আর ডাল দিয়ে একসাথে রান্না করে খাওয়াতে। যদিও আমি কখনোই রান্না করিনি, তা বর যেহেতু বলেছে দেখাই যাক কেমন পারি। আপনারা কে কে রান্না করতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন সেটাও কিন্তু জানাবেন। এখানে আমি রান্না করার জন্য প্রথমেই গরুর মাংসটাকে সিদ্ধ করে নিচ্ছি। এখানে একটু লবণ এবং একটু আদা রসুন দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব, যাতে পরবর্তীতে সবজির সাথে খুব বেশি একটা যেন বেশি সিদ্ধ করতে না হয়, কারণ সবজিটা যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেই জন্য আমি এখানে আগে থেকেই মাংসগুলো একটু সিদ্ধ করে নিব। যাই হোক, আপনারা কে কে এই রান্নাটা জানেন এবং কোন এলাকায় এই রান্নাটা করে জানি না। আমার বর কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিল, ওনার নাকি ভীষণ ভালো লেগেছিল, তাই আমাকে বলেছিল আমি রান্না করে যেন খাওয়াই। তো আমি এখানে লাউগুলো সুন্দর করে টুকরো করে নিয়েছি, আর ডালগুলো আগে থেকে সুন্দর করে ধুয়ে আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। তারপরে এখানে আরেকটা চুলায় আমি এখানে রান্না করছি চিংড়ি মাছের বড়া। এটা খেতেও ভীষণ ভালো লাগে, যদিও এই চিংড়ি মাছের বড়াটা আমার ভীষণ ফেভারিট, আপনাদের ভাইয়ার ফেভারিট না। তো এখানে আমি দুপুরবেলা যেহেতু খাবো, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম গরম গরম চিংড়ি মাছের বড়া খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কোন এলাকায় চিংড়ি মাছের বড়া এইভাবে তৈরি করেন জানি না। আমার শ্বশুরবাড়ির এলাকায় কিন্তু চিংড়ি মাছের বড়া এইভাবে তৈরি করে না, এরকম মুড় দিয়ে দিয়ে তৈরি করে সেটাকে আপনারা নারিকেলের দুধ দিয়ে রান্না করে খাই, সেটাকে বড়া বলে। তা আমার বাবার বাড়িতে এরকম করেই আসলে বড়া বানায়, আর এটা খেতে আমরা ভীষণ ভালোবাসি, আমি ভীষণ ভালোবাসি। আর এটা আমি আমার আম্মুর কাছ থেকে শেখা। আমাদের গাজীপুর মানুষ এভাবেই চিংড়ি মাছের বড়া, তারপরে ধরেন কুমড়ো ফুলের বড়া এরকম বানায় বানায় খায়। আর আমার বর যেটা বলে আমি সেটাই রান্না করি। আমার বর আমাকে বলে যে আমি নাকি ওনার 10 বছরের হায়াত কমিয়ে দিয়েছি। আগে এত পচা পচা রান্না করতাম, এখন কিন্তু আমি বেশ ভালো রান্না করি। আপনারা তো অবশ্যই রান্নার প্রশংসা করেন, আর একদিন অবশ্যই আপনারা আমার বাসায় চলে আসবেন বেড়াতে। আমি কিন্তু মোটেও মন খারাপ করি না, মেহমান আসলে বরঞ্চ আমার অনেক ভালোই লাগে। যাই হোক, গরুর মাংসটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে। আপনাদের সাথে গল্প করতে করতে এখন মশলাগুলো সুন্দর করে কষিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছি। এখন মাংসগুলো কষানো হয়ে গেলে তারপর সবজিগুলো দিয়ে দিব। এটা কার কার ফেভারিট? এটা কিন্তু আমার হাজব্যান্ডের ভীষণ ফেভারিট, আমার কিন্তু মোটেও ফেভারিট না। যদিও আমি আজকে জীবনে প্রথম রান্না করছি, খুব ভয় করছে যে আসলে রান্নাটা কেমন হবে জানি না। আমি কিন্তু খেতে ভীষণ ভালোবাসি এবং রান্না করতেও ভালোবাসি, সেটা নিজের বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, বাবার বাড়ি হোক, যেখানেই যাই সেখানেই রান্না করতে ভীষণ ভালো লাগে। আরেকটা কথা, হ্যাঁ, আপনাদের ভাইয়া বলেছে আমার তরকারি যদি খুবই টেস্টি হয় তাহলে উনি আমাকে বেড়াতে নিয়ে যাবে আজকে বাইরে। দেখা যাক রান্নাটা কেমন টেস্টি হয়, আর আমি বাইরে বেড়াতে যেতে পারি কিনা। এই জন্য সমস্ত কিছু মশলা টশলা দিয়ে কষিয়ে এখানে ঢাকা দিয়ে দিয়েছি। আর আমরা এদিক থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি বাইরে। এই তো আমরা বাইরে চলে আসছি। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করবেন আপনারা, আর কমেন্টস করবেন। আর যারা আমাকে এখনো ফলো দেন নাই, ফলো দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।